লেকচার 9-এর পরে আজকে লেকচার হচ্ছে লেকচার 10, এবং এটাই হচ্ছে আমাদের 3.1-এর লাস্ট লেকচার। এরপরে আমরা 3.1-এর এমসিকিউ নিয়ে কথা বলবো। ওকে, সো এই লেকচারে বেশিরভাগ কোশ্চেনগুলো আসলে নাম্বার ও নাম্বারের জন্য আসে এই পোর্শন থেকে। তো প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হলো কোড কাকে বলে। তো কোডের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, চিহ্ন, সংখ্যাকে 0-1 দ্বারা রূপান্তর করা হয়, কারণ আমরা জানি যে কম্পিউটার সবকিছু আসলে 0-1-এ কনভার্ট করা হয়। এবং প্রত্যেকটা বর্ণ বা প্রত্যেকটা অক্ষরের জন্য একটা ইউনিক নাম্বার থাকে, একটা ইউনিক নাম্বার থাকে বা ইউনিক সংকেত তৈরি করে। এই সংকেতকে কি বলা হচ্ছে? কোড বলা হচ্ছে। তার মানে কম্পিউটার সিস্টেমে যতগুলো অক্ষর, চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয়, প্রত্যেকটা করসপন্ডিং একটা বাইনারি নাম্বার থাকে, এবং এই বাইনারি নাম্বারটা ইউনিক হয়, এক একটার জন্য এক একটা সেম হবে না। একে বলা হচ্ছে কোড। ওকে, এরপর দেখো সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন আসতে পারে বিসিডি কোড কাকে বলে ব্যাখ্যা করো। আবার আসতে পারে যে বিসিডি কোড যে কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা ব্যাখ্যা করো। অথবা 4 বিটের কোড কি ব্যাখ্যা করো, এবং এগুলো বোর্ড কোশ্চেন। ওকে, সো পরীক্ষাতে যেভাবে অ্যান্সার করবা, তোমরা লিখবা বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, এবং সংজ্ঞা লিখবা দশমিক সংখ্যা পদ্ধতির 0 থেকে 9। দশমিক সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে, 0 থেকে 9। প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট, এটা ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করার পদ্ধতিকে বিসিডি কোড বলে। পরীক্ষা হলে যে সংজ্ঞা চাই বিসিডি কোড কাকে বলে, তাহলে এটা লিখবা যে দশমিক সংখ্যা পদ্ধতির 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে আমি 4 বিট সমতুল্য বাইনারি নাম্বারে প্রকাশ করব, আর এটাকে বলা হচ্ছে বিসিডি কোড। এরপর একটা লাইন, 4টি দ্বারা, মানে এই যে 4 বিট দ্বারা 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4, 16টি ভিন্ন অবস্থান নির্দেশ করে। আচ্ছা, এই লাইনটা কি মিন করে এটা আমি ক্লাসের মাঝখানে এক্সপ্লেন করব। এটা আপনাদের মনে রাখো যে 4 বিট দ্বারা 16টা ভিন্ন অবস্থান নির্দেশ করে। এই জন্য বিসিডি কে 4 বিটের কোড বলা হয়, কারণ প্রতিটি নাম্বারকে আমি আসলে 4 বিটে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন মাথায় রাখতে হবে যে বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। বিসিডি ডেসিমেল, অক্টাল, হেক্সা বা বাইনারির মতো কোনো সংখ্যা পদ্ধতি নয়। জাস্ট আমি কি করতেছি, দশমিক যে সংখ্যাটা আছে এটাকে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করবো, বাট আমি কোনো কি বলবো না, সংখ্যা পদ্ধতি বলবো না। আবার বিসিডি যেটা আছে এটা বিভিন্ন ধরনের হয় থাকে। বিসিডি 8-4-2-1 হয়, 7-4-2-1 হয়, 5-4-2-1 হয়, 2-4-2-1 হয়। এখন এগুলো কি মিন করে আমি একটু বলি। আমরা যে শর্টকাট প্রসেসটা পড়ে আসছিলাম যে 1, 2, 4, 8, 16, 32, তো আমি এতগুলো নিচ্ছি না, আমি শুধুমাত্র 8 পর্যন্ত নিচ্ছি। সাপোজ ধরে নাও আমি এই শর্টকাট প্রসেসে 5কে রিপ্রেজেন্ট করবো, তাহলে ভ্যালুটা কত আসবে? 0, 1, 0, 1। অথবা ধরে নাও যে আমি হলো 8কে রিপ্রেজেন্ট করবো, 1, 0, 0, 0। এইভাবে তো আমরা সলভ করছিলাম। এখন ধরে নাও, সাপোজ ধরে নাও যে আমি এই প্রসেসটা নিচ্ছি, আমি কি নিচ্ছি না, 8, 4, 2, 1টা ইউজ না করে আমি ইউজ করতেছি 5, 4, 2, 1। এখন দেখো তো, আমি এখানে যদি 5কে রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 0, 1, 0, 1, যেটা এটার সাথে ম্যাচ করে। আমি আরো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি 5, এখানে আমার 5 আছে, তো 1, 0, 0, 0। তো আমার কি এটা একটা কি রিপ্রেজেন্টেশন বিসিটি। আবার দেখো, আমি যদি এটাকে আবার একটা এক্সাম্পল নিই। সাপোজ ধরে নাও আমি এটা নিচ্ছি, যেখানে আমি বলতেছি 2, 4, 2, 1। এখন এখানে যদি 4 রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করবো? 0, 1, 0, 0, এটা একটা 4 রিপ্রেজেন্ট হচ্ছে বিসিডিতে। আবার আমি যদি চাই 4, এখানে 2 আসছে, এখানে 2 আসছে, তার মানে কি 1, 0, 1, 0, এটা একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে। তার মানে এটা প্রত্যেকটা আসলে কি, ওই যে আমরা শর্টকাট রিপ্রেজেন্টেশন গুলো ইউজ করতাম, এই হচ্ছে সেই শর্টকাট রিপ্রেজেন্টেশন গুলো। তো এগুলো তো তোমার কথা ব্যাখ্যা করতে হবে না, বা এগুলোর কথা তোমাকে লিখতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এবং আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে তোমার 8, 4, 2, 1টা। তো এই জন্য আমরা সবসময় ওটা নিয়ে কথা বলবো যে 8, 4, 2, 1 দিয়ে আমরা সলভ করতেছি। হ্যাঁ, একটা কথা বলা আছে দেখো, যে 8, 4, 2, 1 যে নাম্বারটা আছে, 8, 4, 2, 1, এটা বহুলভাবে প্রচলিত এবং উল্লেখযোগ্য, তাই এটাকে এনবিসিডি মানে ন্যাচারাল বাইনারি করে ডেসিমেল বলা হয়। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে এনবিসিডি কাকে বলে, তখন তোমাকে এটা লিখতে হবে যে বিসিডি কোডকে, বিসিডি 8, 4, 2, 1-কে সাধারণত এনবিসিডি বা ন্যাচারাল বাইনারি করে ডেসিমেল নাম্বার বলা হয়। ওকে, এরপর দেখো বিসিডির আবার একটা ম্যাথ চলে আসছে। কি বলছে কোশ্চেন, কিভাবে আসবে? বলবে যে একটা নাম্বার ডেসিমেলে দেওয়া আছে,
তোমার কাজটা হচ্ছে এই নাম্বারটাকে বিসিতে কনভার্ট করা। ওকে, সো এটার জন্য আমাদের শর্টকাট যেটা আছে ওই শর্টকাটটা আমরা 4 বিটে নিব, যেটা আমরা হেক্সাডেসিমাল সময় ইউজ করতাম। নাম্বার হচ্ছে 1 2 3। এখন ওয়ানকে আমি 4 বিটে যদি রিপ্রেজেন্ট করি কত আসবে? 0 0 0 1। সো 0 0 0 1। টুকে সেম, 0 0 1 0 3। 0 1 0 1 1। তার মানে এই যে 1 2 3 4, এই যে নাম্বারটা আছে ডেসিমেলে, এটার বিসিডি নাম্বার আসবে হলো 0 0 1 0 0 0 1 1। এটাই হচ্ছে বিসিডি নাম্বার। এটা কিছুটা অনেকটা ইজি। ওকে, এখন উল্টাও থাকতে পারে, যে তোমার বিসিডি নাম্বারটা দেওয়া আছে, তুমি এটাকে দশমিকে রূপান্তর করো। তো নাম্বারটা আমি লিখে নিই 0 0 1 1 0 0 1 0 0 0 0 1। তো এই নাম্বারটা আমি শর্টকাটে প্রসেসে বসাই। 0 0 1 1 কত আসছে? 3 আসবে। 3। আবার দেখো 0 0 1 0, এটা আসবে 2। আবার 0 0 0, এটা একটা 1। তাহলে আমি তখন কি বলবো? আমি বলবো এই যে নাম্বারটা আছে 0 0 1 1 0 0 0 0 0 0 0 0 1, এটা একটা বিসিডি নাম্বার ছিল, এবং এর বাইনারি নাম্বার হচ্ছে 3 2 1। সরি, ডেসিমাল নাম্বার হচ্ছে 3 2 1। তো এটা হলো, আমরা একটা ডেসিমাল নাম্বারকে বিসিডি এবং বিসিডি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারি। ওকে, এখন একটা মোট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা মাঝে মাঝে আসে, বিসিডি কোড আর বাইনারি কোডের মধ্যে পার্থক্য। কারণ কোশ্চেন হলো যে বিসিডি কোড বা বাইনারি কোডের মধ্যে পার্থক্য কেন আসবে? কারণ তুমি একটু খেয়াল করো, বাইনারিতে যেমন শুধু 0 1 0 1 আসছে, ঠিক সেম ভাবে বিসিডি তো শুধুমাত্র কি 0 1 0 1 আসে। তো এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়। ওই জন্য পরীক্ষা হলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য লেখা। তো পার্থক্য আমরা একটু দেখে নিই। প্রথমে পড়ছি যে বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। ওকে, ডেসিমেল নাম্বারকে বিসিডিতে রূপান্তর করা সহজ। হ্যাঁ, এই যে দেখো, আগের ম্যাথে আমরা সলভ করলাম যে একটা ডেসিমেল নাম্বার ছিল, এই যে নাম্বারটা, এটা আমি ইজিলি বিসিতে কনভার্ট করলাম, টাইম কম লাগছে আমার। কিন্তু আমি এটা যদি একটা ডেসিমেল নাম্বারকে বানিতে কনভার্ট করি কি করি? ওই যে নাম্বারটাকে 2 দ্বারা অলওয়েজ ভাগ করি, 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি, এবং এটা টাইম কনজিউম। তো যার কারণে এটাকে আমি বলছি কঠিন, আর এটা আমি বলতেছি এটা মোটামুটি সহজ আছে। ওকে, বিসিডি কোডে রূপান্তরের জন্য 4 বিট বাইনারি বিটের প্রয়োজন হয়, যেটা আমরা অলরেডি অলরেডি দেখছি। আবার বাইনারিতে রূপান্তরের জন্য যে কোনো সংখ্যা বিটের প্রয়োজন হয়। অবভিয়াসলি এখন আমি জানি না, সাপোজ আমি একটা নাম্বার নিলাম 99, এই নাম্বারটাকে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে আমার কয় বিট লাগবে আমি জানি না। বাট আমার বিসিডি রূপান্তর করতে প্রত্যেকটার জন্য সবসময় কয় বিট লাগবে? 4 বিটই লাগবে। আচ্ছা, আবার দেখো, বিসিডি মানে কোনো সংখ্যাকে বিসিডি প্রকাশ করার জন্য বেশি বিটের প্রয়োজন হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। কোনো সংখ্যাকে বিসিডি রূপান্তরের জন্য কিসের প্রয়োজন হয়? বেশি বিটের প্রয়োজন হয়। আর বাণিজ্য রূপান্তরের জন্য কম বিটের প্রয়োজন হয়। আমরা এক্সাম্পল নিই, ধরে নাও 14। 14-এর জন্য আমি কিভাবে নেব? 1 4। যে ওয়ানকে নিই 0 0 0 0, 4 বিট যাওয়ার কথা যেহেতু, 0 1 0 0, এটা হচ্ছে বিসিডি নাম্বার। এখন আমাকে যদি বাইনারিটাকে ডেসিমেল, এটাকে বলে বিসিডি করতে বলা হয়, সরি ডেসিমেল বাইনারি করতে বলা হয়, আমরা শর্টকাট প্রসেসটা কি শিখছি আমরা? 1 2 4 8, আমার লাগবে 14। 8 12 13 14 0, তার মানে এটা আসবে কত? 1110। এটাই হচ্ছে এর বাইনারি নাম্বার, এবং এটা হচ্ছে এর বিসিডি নাম্বার। ওকে, এখন দেখো, আমি যদি জিরোর যে 3টা বিট আছে সেটাকে যদি আমি বাদও দেই, তাহলে থাকে 1 2 3 4 5টা। তার মানে কি এই নাম্বারটা রিপ্রেজেন্ট করতে আমার 5টা বিট লাগতেছে। আর সিক্স সেম ভাবে ওই 14টাকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগতেছে? 4টা বিট লাগতেছে। তার মানে আমার সবসময় মাথায় রাখবো, বিসিডি তে রূপান্তর করার জন্য সেম নাম্বার, কোনটা ডেসিমেল সেম নাম্বারকে বিসিডি তে রূপান্তর করার জন্য বেশি বিটের প্রয়োজন হয়। যেখানে আমার এক্সাম্পলে দেখতেছি 14 জন্য 5 বিটের জন্য লাগতেছে। আর ঠিক সেম ভাবে বাণিজ্যে যে রূপান্তর করতে বলা হয় 14 জন্য আমার 4 বিট লাগতেছে। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, দেখে নাও। 14কে বিসিডি তে রূপান্তর করতে বেশি এবং বাণিজ্যে রূপান্তর করতে কম বিটের প্রয়োজন হয়, ব্যাখ্যা করো। তো পরীক্ষার হলে এই কোশ্চেনে আসার জন্য তোমরা এই 2টা পয়েন্ট লিখবা। বলবা কোন সংখ্যাকে বিসিতে রূপান্তরের জন্য বেশি বিট লাগে, এটা কম বিট লাগে, উদাহরণ দিয়ে দেখাই দেবো, যেখানে 5 বিট লাগতেছে এখানে 4 বিট লাগতেছে, অর্থাৎ এখানে বেশি লাগে এখানে কম লাগে। ওকে, এর পরবর্তী কোশ্চেনটা আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনটা বলতেছে আলফা নিউমেরিক কোড কাকে বলে। এটা সহজ ভাষায় আমি বলে দিই। আমাদের যে কিবোর্ডটা আছে, কম্পিউটার যে কিবোর্ড আছে, এই কিবোর্ডে দেখবে যে অনেকগুলো অ্যালফাবেট আছে। এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার আছে,
এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার আছে, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ সিম্বল আছে, 0 থেকে 9 নাম্বার সিম্বল আছে, বা আবার বিশেষ সিম্বল আছে, হ্যাশ চিহ্ন আছে, পার্সেন্টেজ আছে, @the rate আছে, $সাইন আছে। সো এইগুলা প্রত্যেকটা প্রকাশের জন্য আমাকে এক একটা করে কোড লাগে। আমি কি প্রত্যেকটা প্রকাশের জন্য আমার 8 বিটের একটা বাইনারি নাম্বার লাগে। এই নাম্বারটাকে বলা হচ্ছে, বা এই কোডটাকে বলা হচ্ছে আলফানিউমেরিক কোড। দেখো সংজ্ঞাটা আমরা দেখি। কম্পিউটারের কিবোর্ডে সকল অক্ষর, গাণিতিক যতগুলো চিহ্ন আছে, যতগুলো অঙ্ক আছে, বা যতগুলো বিশেষ চিহ্ন আছে, সবগুলো প্রকাশ করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে আলফানিউমেরিক কোড বলা হয়। সংজ্ঞা পরীক্ষা আসলে যে সংজ্ঞায় আসবে। আবার আলফানিউমেরিক কোডটা এটা আবার 3 ধরনের হয়, একটা হলো ইবিসিডি কোড, একটা হলো আস্কি কোড, আর হলো ইউনিকোড। ওকে, এর পরবর্তী কোশ্চেন আসো। ইবিসিডি কোড কাকে বলে? এখানে আমরা শুধু সংজ্ঞাই পড়বো। বা পরীক্ষা হলে এভাবেও আসতে পারে যে বহুল ব্যবহৃত 8 বিটের কোডটা ব্যাখ্যা করো। তা আমি কি ইবিসিডি কোড কয় বিটের হয়? 8 বিটের হয়। ওকে, ইবিসি কোডের পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এটা মাথায় রাখবে, মুখস্থ করতে হবে, কারণ স্পেলিং একটা ভুল গেলেও _0। ইবিসিডি, ই এক্সটেন্ডেড, বিসিডি বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এটা 8 বিটের আলফামেটিক কোড। এই কোড দ্বারা 2^8 256টি বর্ণ অঙ্ক বিশেষ জন্য দ্বারা প্রকাশ করা যায়। আমি বলছিলাম এর আগে যে, যখন আমি বিসিডি বলছিলাম যে একটা লাইন আছে যে 2^4, ওটা আমি একটু পরে এক্সপ্লেন করবো। ওই লাইনটা এই লাইনটা সেম লাইন, আমি আবারও বলতেছি, এটা আমি একটু পরে এক্সপ্লেন করবো এই লাইনগুলো, যেটা কি মিন করতেছে আমি। ওকে, এটি বিসিডি কোডের আপডেট ভার্সন। দেখো, ইবিসিডি কোডের মধ্যে তুমি বিসিডি লেখা দেখতে পাবা, ইবিসিডি কোডের মধ্যে তুমি বিসিডি কোড দেখতে পাবো। আর আমরা একটু আগে পড়ছি বিসিডি কোড 4 বিটের হয়। আর এটা হচ্ছে বিসিডি কোড হচ্ছে, মানে ইবিসিডি কোড হচ্ছে বিসিডি কোডের আপডেট ভার্সন। আর এটা এমসিকিউ যেমন মনে রাখবো, এটা কোথায় ব্যবহার করা হয়? মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হয়। তো এখান থেকে জাস্ট এতটুকু পড়লে হবে। ইবিসিডি কোড কয় বিটের হয়, ইবিসিডি কোডের পূর্ণ রূপটা কি, আর ইবিসিডি কোড দ্বারা মোট কতগুলো সংখ্যাকে বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা যায়। 2^8 মানে 256টা। ওকে, এর পরবর্তী কোশ্চেন আসে আশি কোড। এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা কোশ্চেন আসতে পারে আস্কি কোড কাকে বলে ব্যাখ্যা করো, অথবা আস্কি কোড যেটা আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো, একই আনসার। ওকে, সো অ্যান্সারটা দেখে নাও। আস্কি কোড হচ্ছে বহুল ব্যবহৃত 7 বিট বা 8 বিটের একটা আলফানিউমেরিক কোড, যার পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পরীক্ষার হলে যে কোশ্চেন আসছে আস্কি কোড বলতে কি বোঝো, তাহলে এটা লিখবা, বা আস্কি কোডের পূর্ণরূপ লেখা আসবা। আস্কি কোড 2 ধরনের হয়, একটা হচ্ছে ASCII 7, আর হচ্ছে ASCII 8। ASCII 7 কি হবে? 7 মানে কি? এটা অবভিয়াসলি 7 বিটের হবে। বাম দিকের 3 বিটকে জোন বিট বলা হয়। কোন 3 বিট? এই যে এখানে মোট টোটাল 7টা বিট আছে। তুমি বিটগুলো তুমি র্যান্ডমলি লিখতে পারো, মুখস্থ করতে হবে না। ধরুন 1 0 1 1 0 1 1। তার মানে এই প্রথম যে 3টা বিট আছে 7 বিটের মধ্যে, এই প্রথম 3টা বিটকে আমি বলতেছি জোন বিট। এবং ডান দিকের, এই যে ডান দিকে যে 4টা বিট আছে, এই যে 4টা বিট আছে, এই 4 বিটকে আমি বলতেছি নাম্বার বিট। আর এই কোডের মাধ্যমে কয়টাকে অনির্দিষ্ট নির্দিষ্ট করা যায়? এই কোডের মাধ্যমে 2^7 মানে 128টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, ওই সেম লাইনটাই। আজকে এইটা কি বলবো? সেম কথাগুলোই বলবো। অবভিয়াসলি একটা বিট বাড়ছে। আমি বলবো এটি 8 বিটের একটা কোড। সর্বময় বিটকে প্যারিটি বিট বলা হয়। এই যে আজকে 7-এ যে বিটটা ছিল না, আমি একটা এক্সট্রা ঘর নিছি, এবং এই ঘরটা কি বলছি? প্যারিটি বিট। তারপরে যে 3টা ঘর থাকবে, তো এখানে আমি র্যান্ডমলি নাম্বার বসাই, 0 1 0 1 0 0 1। ওকে, সো প্রথম যে ঘরটা আছে একদম বাম পাশের সর্ববামের যে বিটটা আছে, এটাকে বলবো আমি প্যারিটি বিট। তারপরে যে 3টা ঘর আছে, এই 3টাকে আমি বলবো জোন বিট, এটাকে আমি বলতেছি জোন বিট। এবং শেষের 4টি বিটকে আমি কি বলছি? নাম্বার বিট। আচ্ছা, জোন বিট কি মিন করে দেখো। জোন বিটটা আসলে মিন করতেছি, দেখো আমাদের যখন মানে ডিভাইড করা হয়, যেমন আমাদের হলো বাংলাদেশে 8টা বিভাগ আছে। এখন 8টা বিভাগের জন্য যে যে আমি রোল নাম্বার ডিফাইন করি, আমি বলতেছি 1 1 0। এটা হলো জোন, হলো ঢাকার জন্য। তারপরে স্টুডেন্টের রোল শুরু হবে 0 0 1। আবার ধরে নাও আমি বলতে চাচ্ছি যে আহ 8-এর জন্য হচ্ছে 1 1 1, এই জোনটা হলো রাজশাহীর জন্য। এখান থেকে রোল শুরু হবে 0 0 1। তাহলে আমি কি মিন করি? এই জোন বিট দিয়ে আসলে আমি মিন করতেছি আসলে এই নাম্বারগুলো আসলে কোন এরিয়ার জন্য, অথবা কোন দেশের জন্য আমি ডিফাইন করতেছি। ওকে, সো এই জন্য লিখতে হবে না, জাস্ট আমি এখানে যতটুকু লিখে রাখছি পরীক্ষা লাগে এতটুকু লিখলে হবে। আচ্ছা, এমসিকিউ জন্য মনে রাখবো যে
মাইক্রো কম্পিউটারে কি আস্কি কোড ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে কি বলবো, এর মাধ্যমে 2 টু দি পাওয়ার 8 মানে কি 256টি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্ন নির্দিষ্ট করা যায়, নির্দিষ্ট করা যায়। এখন এই যে লাইনটা আমি বারবার লিখতেছি, এটা কি মিন করতেছি, এটা একটু আমি বলি শোনো। ধরে নাও আমার ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে। আমাদের যে কলেজ আছে, সিএসসিটি কলেজে একটা সেকশনে 60 জন স্টুডেন্ট আছে। আমার কাছে আছে একটা হলো 7 বিটের নাম্বার। এখন 7 বিটের নাম্বার দিয়ে আমি কতগুলো নাম্বার জেনারেট করতে পারি, একটু চিন্তা করো। 7 বিট মানে আমি প্রথম যে নাম্বারটা নিব সেটা হলো আমি নিব হলো 7টা 0। হুম, 7টা 0 মানে কত? 0। ওকে, পরবর্তী কি হবে? 0 0 0 0 0 0 0 1, এটা মনে করো 1। তারপর কি হবে? 0 0 0 0 0 1 0, এটা কার জন্য হবে? 2 নাম্বার হবে। তার মানে চিন্তা করো আমার সেকশনে যে 60 জন স্টুডেন্ট আছে, আমি 60 জন স্টুডেন্টকে 60টা নাম্বার দেবো, রোল নাম্বার দেবো। এবং রোল নাম্বার হলো কয় বিটের হবে এগুলা? 7 বিটের। ধরে নাও প্রথম স্টুডেন্টকে আমি এটা দিলাম, দ্বিতীয় স্টুডেন্টকে এটা দিলাম, তৃতীয় স্টুডেন্টকে এটা দিলাম, এবং এইভাবে চলতে চলতে সবচেয়ে বড় নম্বরে কয়টা কি হবে? 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার হবে। এবং এই নাম্বারটা কত হবে? 127। তার মানে আমার এখানে স্টুডেন্ট আছে কয়টা? 60টা। আমি নাম্বার জেনারেট করতে পারতেছি কয়টা? 7 বিট দিয়ে। 7 বিট দিয়ে আমি কয়টা নাম্বার জেনারেট করতে পারতেছি? 2 টু দি পাওয়ার 7, 128টা নাম্বার জেনারেট করতে পারছি, যেটা আসলে শুরু হচ্ছে 0 থেকে, তো ওই জন্য এখানে 127 শেষ হচ্ছে। তার মানে এই 60 জন স্টুডেন্টকে আমি এই 127টা নাম্বার দ্বারা আইডেন্টিফাই করতে পারবো। মানে কি আমি এক একটা নাম্বার এক একটা স্টুডেন্টকে দিচ্ছি, মানে কি এক একটা নাম্বারকে এক একটা রোল নাম্বার চিন্তা করতে পারবো। হুম, তার মানে কি আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কি করতে চাচ্ছি? ইউনিকলি আইডেন্টিফাই করতে চাচ্ছি, ইউনিকলি আইডেন্টিফাই করব। ওকে, এখন চিন্তা করো যে আমার সেকশনের স্টুডেন্ট এখন 200 জন। এখন কি আমার পক্ষে সম্ভব যে 127টা নাম্বারটা আমি 200 জন স্টুডেন্ট ডিস্ট্রিবিউট করব? তার মানে কি 200 জন স্টুডেন্ট যদি হয় তাহলে প্রথমে 127 জনকে নাম্বার দিয়ে দেবো, আমাকে তার নাম্বার নাই। তার মানে কি 7 বিট দিয়ে আমার কি ক্যালকুলেশন হবে? হবে না। তখন আমি কি করবো? তাহলে আমি একটা কাজ করি, যেহেতু আমার 7 বিট দিয়ে হচ্ছে না, আমি বিটটা বাড়াই নাই। তাহলে আমি 1 2 3 4, 1 2 3 4, তাহলে 8টা বিট নাই। তো এটা হলো প্রথম জনকে দিলাম, তারপরে এটা পরের জনকে দিলাম, এই জিনিসটা তারপরে স্টুডেন্টকে দিলাম, এবং এইভাবে করতে করতে সবচেয়ে বড় যে নাম্বারটা হবে সেটা হলো 8টা 1 হবে। হুম, এখানে একটা 1 কম হবে, 8টা 1 হবে। এবং এই যে নাম্বারটা আসবে সেটা হলো 255। তার মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256টা। 0 থেকে স্টার্ট হওয়ার কারণে এখানে 255 শেষ হয়েছে। ওকে, তার মানে এখন যদি আমার আজকে, আমি যদি আজকে, এটা আমি আজকে 8-এ কথা বলতেছি, আজকে 8, তার মানে কি যদি আমি 8 নেই তাহলে 256, তার মানে 200 জন স্টুডেন্টকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি। ওকে, এখন ধরে নাও আমার কলেজে স্টুডেন্ট আছে 5,000। এখন কি সম্ভব এই আজকে 8 দিয়ে সলভ করা? দিতে পারবো? আমার কাছে নাম্বার আছে 256টা, মানে 255টা, আমার কাছে স্টুডেন্ট হচ্ছে 5,000। পসিবল? পসিবল না। তাহলে আমরা কাজ করবো কি? তাহলে আমরা কাজ করি আরো বাড়াইনি। তাহলে আমরা কি করলাম? আমার 16 বিটের নেই। কত বিট? 16 বিট। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এটা হলো প্রথম স্টুডেন্টকে দিলাম। তারপরে ঠিক সেম ভাবে 0 2 নম্বর স্টুডেন্টকে দিলাম, সেম ভাবে 1 0 3 নম্বর স্টুডেন্টকে দিলাম, এবং এইভাবে করতে করতে সবচেয়ে বড় যে নাম্বারটা হবে এটা হবে 65,536। যে আমি 16 বিট নেই, কি কেন কেন? কারণ 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536। তার মানে এখন চিন্তা করো তা কি, আমার স্টুডেন্ট সংখ্যা 5,000, এখন 65,536 যদি নাম্বার, ইউনিক নাম্বার আমার কাছে থাকে, তাহলে তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে কি আমাদের কলেজে সিএএসসি, এটার জন্য আমি দিলাম, কোনো প্রবলেম নাই। আবার সাপোজ আমি বিএফ শাহিন কলেজে যাচ্ছি, বিএফ শাহিন কলেজে যতগুলো স্টুডেন্ট আছে, ধরেন ওখানে 15,000 স্টুডেন্ট আছে, আমি সবগুলো আইডেন্টিফাই করবো 65,000 মধ্যে। পসিবল? পসিবল। তো এই কাজগুলো করা হচ্ছে, এবং এই যে 16 বিট যেটা আছে না, এটাকেই বলা হচ্ছে ইউনিকোড। ওকে, এখন এই জিনিসটা আমি এক্সাম্পল দিলাম রোল নাম্বারগুলো কি জন্য, তোমাদের বোঝানোর জন্য। আমার অ্যাকচুয়ালি এই নাম্বারগুলো রোল নাম্বারে দেই না, এই রোল নাম্বারগুলো আমাদের ছিল ল্যাঙ্গুয়েজে। সাপোজ ধরে নাও ইংলিশে অ্যালফাবেট আছে কয়টা? 26টা। আমার বাংলায় অ্যালফাবেট আছে কয়টা? 50টা। তার মানে কি
86টা হইলো। যখন প্রথম আবিষ্কার করা হয়েছিল, সাপোজ ধরে নাও তখন আমার প্রথম আজকে 7 নিয়ে কাজ করতেছিলাম, এবং আজকে 7 নিয়ে আমার কাছে নাম্বার ছিল 256টা। তো আমি সাপোজ ধরে নাও এই 256টা প্রথম 26টা অ্যালফাবেট দিলাম এখানে, পরের 50টা অ্যালফাবেট দিলাম, আরো কিছু মনে করো চাইনা অ্যালফাবেট অ্যাড করলাম, বা আরবি অ্যালফাবেট অ্যাড করলাম, বা পাকিস্তানের অ্যালফাবেট অ্যাড করলাম। তো আমার 256 দিয়ে হচ্ছিল না, কারণ প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য মানে সরিয়ার জন্য একটা আমার নাম্বার অ্যাসাইন করা লাগতেছিল। সরিয়ার জন্য, তারপরে বির জন্য, তারপরে আমার যে নাম্বার আছে 1 2 3, প্রত্যেকটার জন্য আমাকে একটা করে নাম্বার দিতে হচ্ছিল। তো আমি কি প্রথম যদি আমি ধরি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ আমাদের 50টা, ওকে কভার হইলো 255-তে। তারপরে আমি কভার করতেছি কি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সাপোজ 256 কভার হইলো। আমি আরেকটা দেশ নিব, দেখবো 256 কভার হচ্ছে না, কারণ সবগুলো নাম্বারগুলোকে প্রত্যেকটা বর্ণকে আমাকে কিবোর্ডে বসাইতে হবে। প্রত্যেকটা বর্ণের জন্য, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষা এবং প্রত্যেকটা বর্ণের জন্য আমাকে এক একটা করে কি করতে হবে, এক একটা করে নাম্বার জেনারেট করতে হবে, আজকে নাম্বার দিতে হবে। তখন দেখলাম যে হ্যাঁ আমার আজকে 7 ছিল, হচ্ছিল না। তো আমি আজকে 8-এ যাই। তারপরে দেখলাম যে আজকে 8 দিয়ে হচ্ছে না, তখন আমরা কি করলাম, তখন আমরা ইউনিকোডে চলে গেলাম। তো ইউনিকোডে যাওয়ার পর দেখলাম যে এখানে 65,536টা কি আছে, ইউনিকলি নাম্বার জেনারেট করা যাচ্ছে। আমি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষাকে আমি এক একটা করে নাম দিতে পারতেছি। তো এই 65, এই বিশ্বের যতগুলা ভাষা আছে, যতগুলা ভাষায় যতগুলা অ্যালফাবেট বা যতগুলো অক্ষর আছে, বা যতগুলো বর্ণ আছে বা সংখ্যা বা চিহ্ন আছে, সবগুলা এই 65,536-এর মধ্যে চলে আসছে। যার কারণে এখন যেটা আমরা ইউজ করি এটা আসলে আমরা ইউনিকোড ইউজ করি। বুঝা গেছে? তো এই লাইনটাই আসলে এখানে বারবার বলা হচ্ছে যে আহ এই কোডের মাধ্যমে 128টা বর্ণকে নির্দিষ্ট করা যায়, মানে এই যে চিহ্নিত করা যায়। আজকে এইটার মাধ্যমে 256টা বর্ণকে ইউনিকলি চিহ্নিত করা যায়। ঠিক সেম ভাবে দেখো, এই যে আমি বলতেছিলাম যে বিসিডি যে কোডটা আছে, বিসিডি কোডের মাধ্যমে 16টা ভিন্ন অবস্থা নির্দিষ্ট করা যায়। ওকে, এরপর আসো, এরপর আরেকটা কোশ্চেন আসে যে এর আজকি ভ্যালু কত, পরীক্ষা হলে এটা অনেক সময় চলে আসে। তো এটার জন্য আমাদের একটু চার্ট নিয়ে আইডিয়া রাখতে হবে। চার্টটা একটু দেখে নাও। চার্টটা হচ্ছে, যদি আমি বলে ফেলছি যে প্রত্যেকটা অ্যালফাবেটের করসপন্ডিং বা নাম্বারের করসপন্ডিং এক একটা করে নাম্বার থাকে। তো দেখো এই যে এর করসপন্ডিং নাম্বারটা কত, 65। এখন এ থেকে শুরু করে কি বির জন্য কত হবে, 66। সির জন্য কত, 67। এবং এইভাবে চলতে থাকবে এখন জেড পর্যন্ত, এবং জেডের জন্য নাম্বারটা কত আছে, 90। এটা তো বড় হাতের এ গেল, আর ছোট হাতের এটা কোথায় দেখো তো, ছোট হাতের এটা এখানে, এবং এর জন্য কত আছে, 97। এবং ঠিক সেম ভাবে 98 99 করে চলবে। এবং সবচেয়ে ছোট হাতের জেরের জন্য বিলটা কত পাচ্ছি দেখো আমি, 122। তা আমি একটু লিখে নিই, এর জন্য যে ভ্যালুটা পাচ্ছি আমি সেটা হচ্ছে 65। জেডের জন্য যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 90। ছোট হাতের এর জন্য যে নাম্বারটা পাচ্ছি সেটা হলো 97। এবং ছোট হাতের জেডের জন্য যে নামছে সেটা হলো 122। বাট পরীক্ষা হলে যদি তুমি যদি এটা লেখো যে এর আজকে হলো হলো 65, তুমি ওকে 0 দিব। কারণ 65 নাম্বারটা ডেসিমেল নাম্বার এবং এটা আমি মনে রাখার জন্য ইউজ করতেছি। বাট পরীক্ষা হলে তোমাকে লিখতে হবে 65-এর 8 বিটের বাইনারি নাম্বার। এটা হচ্ছে অ্যান্সার। এবং এই সেম কাজগুলো বাকিগুলোর জন্য করতে হবে। তো শুধুমাত্র মনে রাখবো কি, এর জন্য মনে রাখবো, জের জন্য মনে রাখবো, এটা এর জন্য মনে রাখবো, এটা জের জন্য মনে রাখবো। তবে কি শুধুমাত্র ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল স্মল লেটারে এর জন্য মনে রাখলে চলবে। এখন দেখো এখানে জেড শুরু হয়েছে 90, শেষ হয়েছে 90, এবং এখানে এ শুরু হয়েছে 97-এ। এখন তো আমি কি এখানে দেখো তো 91 থেকে 96 কিছু নাম্বার ছিল না আমার, এই নাম্বারগুলোতে কি আছে এটা যদি খেয়াল করি আমরা, দেখো এই যে কিছু সাইন আছে, কিছু স্পেশাল সাইনাস। অনেক সময় ওই এমসিকিউতে আসে যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যবর্তী স্থানে আসলে কি থাকে, স্পেশাল কিছু সাইন থাকে। ওকে, এরপরে কোশ্চেন আসে, চলে আসে আমরা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার আসে। ইউনিকোড কাকে বলে, বা বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। বা ইউনিকোডকে আলফানিউমেরিক কোড কেন বলা হয়, ব্যাখ্যা করো। প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড হচ্ছে ইউনিকোড, ব্যাখ্যা করো। ওকে,
তা দেখো, ইউনিকোড হচ্ছে 16 বিটের একটা আলফানিউমেরিক কোড, যার পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। পৃথিবীর সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোডকে বলা হচ্ছে ইউনিকোড। তার মানে কি পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ভাষাকে আমি একটা সেম প্যাটার্নে নিয়ে আসবো। আর এই কোডের মাধ্যমে 2 to the power 6 মানে কি 65,536টা অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। আশা করি এখন বুঝতে পারছো যে এই লাইনটা আসলে কি মিন করে। এরপরে বলি, ইউনিকোড 3 ধরনের হয়। ইউ UTF-8, এটা 8 বিটের একটা একক। 16, এটা 16 বিটের একক। 32, এটা 32 বিটের একক। এবং ইউনিকোড থেকে অন্যান্য যে কোনো কোডে রূপান্তর করা যায়। তার মানে কি অন্য কোড থেকে আমি ASCII কোড, ABCD কোড, যে কোনো কোডে কি করতে পারি, কনভার্ট করতে পারি। আর এই ইউনিকোডের মাধ্যমে আজকে আমাদের লেকচার এখানে শেষ।